গাইস, তো টানাই করতেছি। তো মার্কেট স্ট্রাকচার ক্লাসে আপনাদের স্বাগতম। সো মার্কেট ক্লাস মানে মার্কেট স্ট্রাকচার যে ক্লাসটা আছে সেটা আমি আজকে একটু বিশ্লেষণ করি। মার্কেট স্ট্রাকচারটা কি? মার্কেট স্ট্রাকচারের মধ্যে দুইটা জিনিস আছে, তিনটা জিনিস আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, দ্বিতীয়টা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর হচ্ছে থার্ড হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, আপ ট্রেন্ড মানে আপ, যেটার নাম শুনে বোঝা যাচ্ছে যে মার্কেট যখন আপে থাকবে, মানে মার্কেটের মুভ হচ্ছে আপের দিকে, তখন মার্কেটের আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডও সেম, মানে উল্টাটা, যে মার্কেট যখন ডাউনে থাকবে তখন এটা ডাউন ট্রেন্ড। আর রেঞ্জিং হচ্ছে মার্কেট ডাউনও যাচ্ছে না, উপরে মানে মার্কেট ডাউনও না, আপও না, মার্কেটে একটা জায়গার মধ্যে আটকে আছে, ওই জায়গায় খালি পাশাপাশি 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 ক্যান্ডেল হইতাছে, ওইটারে বলে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, এটাকে বলে রেঞ্জিং মার্কেট। তো মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা কিভাবে বুঝি, এটা বুঝে। আপ ট্রেন্ড হচ্ছে এই একটা আপ, এটা হচ্ছে একটা এটা, ঠিক আছে, এখান থেকে এটা একটা মার্কেটের হাই, ঠিক আছে। দেন এখানে আসবে, দেন ভুল, আমি ভুলে নিয়েছি, সরি। দেন আবার এখান থেকে এখানে আসবে, দেন আবার এখানে চলে গেল, আবার আরেকটা হাই ক্রিয়েট করছে, আবার এখানে একটু নিচে আসবে, আবার এভাবে চলে যাবে, আরেকটা হাই ক্রিয়েট করছে, আবার আসবে, আবার আবার যাবে, আবার যাবে, আবার চলে যাবে। এভাবে যখন একটা মার্কেট উপরে যায়, এভাবে যখন মার্কেট একটু উপরে যায়, তখন হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। এটা কি হচ্ছে, ঠিক আছে, এভাবে যখন মার্কেট উপরে যায় তখন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট ডাউন ট্রেন্ড কিভাবে, এটা ঠিক উপরে, এই মার্কেট ডাউন, এভাবে যখন ডাউন যাবে তখন মার্কেটের ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এখন এই স্ট্রাকচারটা বুঝতে হবে এভাবে, এইটা কি আর এইটা কি। মার্কেটে আপ ট্রেন্ড বুঝতে হলে মার্কেটের এটা হবে হাই, ঠিক আছে, হাই, হাই আর হাই, ঠিক আছে, হাই আর হাই, এইচ আই জি এইচ আই, হায়ার, এইচ আই জি এইচ, হায়ার হাই, ঠিক আছে। আর এইটা হবে এইচ এল, মানে এইচ আই জি এইচ, হায়ার লো, ঠিক আছে। তো এটাও সেম, এটাও সেম, ঠিক আছে, এটাও, এটাও যেমন মার্কেটের হায়ার হাই, এটাও মার্কেটের হায়ার হাই, এটা আবার আরেক মার্কেটের হায়ার লো, আবার সেম, এটাও মার্কেটের হায়ার হাই, এটাও মার্কেটে, এটা হচ্ছে মার্কেটের হায়ার লো, এবার এটা আবার আবার মার্কেটের হায়ার হাই, এটা হচ্ছে মার্কেটের হায়ার লো। এই শর্ত, এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে আপ ট্রেন্ডের মার্কেটে এই যে হায়ার লোটা আছে না, এই যে এই হায়ের এই লোটা, এই লোটা, এটার যে আগের যে লোটা আছে, এখানে যে লোটা, এই লোটা, এই লোটার নিচে যদি ক্লোজ দেয়, তাহলে ওই মার্কেট কিন্তু আর আপ ট্রেন্ড থাকবে না। আপ ট্রেন্ডের শর্ত হচ্ছে যে মার্কেটের যে লো আছে, একটা লো তার আগের লোর উপরে থাকবে, লো কিন্তু নিচে থাকা যাবে না, একটা লো আর একটা লো এর নিচে থাকা যাবে না। একটা লো যখন আরেকটা লোর উপরে থাকবে এবং এই জিনিসটা কন্টিনিউ করবো, মানে এই যে লো, এরপর এটার উপর আরেকটা লো, এরপর এটার উপর আরেকটা লো, এভাবে যখন কন্টিনিউ করব, আর একটা হাই, ওই হাইয়ের উপর আবার আরেকটা হাই, ওই হাইয়ের উপর আরেকটা হাই, এটা যখন কন্টিনিউ করব বা কন্টিনিউ করা স্টার্ট করব, তখন হচ্ছে গা মার্কেটের আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম, কিরে ভাই ডাউন ট্রেন্ড করলো কি, এই যে মার্কেটের ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, যে ডাউন ট্রেন্ডে কি, এটা হইতেছে গা হাই আর লো, না লো আর হাই, সরি,
এটা হচ্ছে লোয়ার হাই। এত নাম ভাই মুখস্থ আমার না থাকার কথা। এইচ আই জি এইচ, আমার বানান ভুল হইতেছে, সো সরি। যাই হোক, কিবোর্ডে শুধু মিস হচ্ছে এইচ আই জি এইচ, ঠিক আছে। আচ্ছা, বানানের গোষ্ঠী এটা হচ্ছে লোয়ার হাই, আর দেন হচ্ছে যেমন হায়ার হাই, এটা আবার লোয়ার লো। লুক এট দিস, লোয়ার। আমি খুবই টায়ার্ড, আমার না এখন মানে কিবোর্ডও চাপতে পারতেছি না, ইয়েও করতে পারছি। এটা হচ্ছে লোয়ার লো। সেম, এটাও লোয়ার হাই, এটাও লোয়ার লো, এটাও লোয়ার হাই, এটাই সেটা লোয়ার লো, ঠিক আছে। এইভাবে সো এটার যেমন নিয়ম নিয়ম হচ্ছে যে একটা লো মানে এটার এটা এই লো এটার প্রিভিয়াস লো নিচে থাকতে পারবে না, আবার এটা এটার নিচে থাকতে পারবে না। সো লো মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে জিনিস হচ্ছে যে এইটার হাই, এই যে এই হয়ে গেল, এই যে এই হাইয়ের উপরে থাকতে পারবো না, ঠিক আছে। এই হাইয়ের উপরে এই হাইয়ের নিচে থাকা লাগবে, ঠিক আছে। সেম, এটা যেমন এটা নিচে থাকতে পারবে না, এটা আবার এটার উপরে থাকতে পারবে না, ঠিক আছে। এটা এটার উপরে থাকতে পারবে না। এই নিয়মটা যখন কন্টিনিউ করবে, যে মার্কেট এমন একবার এমন একবার এমন একবার এমন একবার এমন একবার করবে, এই কন্টিনিউটা যখন করবে, এই কন্টিনিউ যখন করবে তখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে। এখন আমরা লাইভ এক্সাম্পল এগুলি কেটে দিই, মার্কেটে গিয়ে দেখি, ঠিক আছে। ঠিক আছে, আমরা এটা মার্কেটে গিয়ে দেখি। এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে। 30 মিনিটের টাইম ফ্রেম, আমরা এখন 30 মিনিটের টাইম ফ্রেমে একটা মার্কেট আঁকি, ঠিক আছে। এটা একটা রেঞ্জিং মার্কেট ছিল, রেঞ্জিং মার্কেটে আমি আসতে ধরলাম এটা হচ্ছে মার্কেটের একটা হাই, ঠিক আছে। এই হাই কই গেল, এই লোতে, এরপর এটা আবার আরেকটা হাই ক্রিয়েট করলো। এখানে আমরা অ্যাকচুয়ালি কোনটা নেব আমরা এটাও বুঝি না, ঠিক আছে। এটা একটা লো ধরতে পারে, এবার এটা একটা লো ধরতে পারে, কিন্তু এটা লো ধরলে এটা আবার কোনো হাই নেই, তো আমরা এটার লো ধরলাম, ঠিক আছে। এটার লো ধরলাম, এরপর আবার এটাকে ধরলাম হাই, ঠিক আছে। এখানে রেন নাই, এইখানে আবার লো, ঠিক আছে। এখানে আবার হাই নেই, এখানে একটা ডাইরেক্ট মানে এভাবে গিয়া এভাবে গেছে, ঠিক আছে। ওটা বেশি উপরে এখানে গেছে, আবার এটা আবার বেশি বেশি উপরে উঠে নেই, না উঠে এভাবে পড়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি আমরা টাইম না, ঠিক আছে, স্ট্রাকচারের টাইম না আমরা নিচে নিয়ে আই, দেখো তো এই জিনিসটা মানছে কেন যে লো ট্রেন্ডের ক্ষেত্রে যে একটার হাই আর একটার হাই কিন্তু উপরে যায় নাই, দেখছো। এই যে মার্কেট ডাউন ট্রেন্ডটা বোঝা গেছে। এখন আমরা আপ ট্রেন্ড খুঁজতে হবে, আপ ট্রেন্ড আমি কই পাবো? এই যে একটা আপ ট্রেন্ড আছে, ঠিক আছে, এখানে একটা আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে গেলাম আমি। এখন দেখো আপ ট্রেন্ড, এটা মার্কেটের ধরলাম একটা হাই, ঠিক আছে। এটা মার্কেটের একটা হাই, মার্কেট পড়ে গেল এনে, ঠিক আছে। দেন মার্কেট এখানে গেল, আবার এখানে আসলো, আবার এখানে গেল, আবার এখানে আসলো, ঠিক আছে। দেন মার্কেট আবার এখানে চলে গেল, আবার এখানে আসলো, এখানে রেঞ্জিং করছে। ধরলাম আমি এটাও ধরি, এভাবেও ধরি, ঠিক আছে, এভাবেও ধরি। ওগুলি কিন্তু রেঞ্জিং মার্কেট, ঠিক আছে, এগুলি দেখো। এ- আচ্ছা, পরে দেখি। এটা একটা মানে স্টেবল হাই না, কিন্তু এখানে একটু স্ট্রাকচার আমি করি। মার্কেট কিন্তু ওভারঅল হাই, ঠিক আছে। ওভারঅল কিন্তু মার্কেট কি আপ ট্রেন্ডে। কিভাবে আপ ট্রেন্ড আমি এটা বলছি। এটার যে লো আছে, এই লোয়ে কিন্তু এই লো আসে নাই, আবার এই লোতে এই লো আসে নাই, আবার এলোতে এলো আসে নাই, এলোতে এলো আসে নাই, এলোটা আবার এলোতে আসছে, মানে এটা কিন্তু আসে না। আমি টানছি, আর যদি জুম করি এটা কিন্তু ক্লোজ দেয়নি,
সেটা কিন্তু ক্লোজ দেয় না, এই লো এর নিচে এটা কিন্তু ক্লোজ দেয় না, উপরে চলে গেছে। ঠিক আছে, এটা ধরা যায় আবার যায় না, এটা আরেকটু উপরে হবে। ঠিক আছে, আসে নাই, উপরে চলে গেছে, এলো আবার এলো আসে নাকি আবার। এই জায়গাটা হচ্ছে গিয়ে একটু রেঞ্জ মার্কেট, কারণ এটার এই এই হাইগুলি খুব কাছাকাছি। ঠিক আছে, এখানে উইক আছে টুইক আছে, এটার হাইগুলি কাছাকাছি। কিন্তু এটা কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড, একটা লো আর একটা মানে লোয়ার, লোয়ার হাই কিন্তু একটার নিচে আর একটা নাই। সো এটা আপ ট্রেন্ড, একটা ভ্যালিড আপ ট্রেন্ড। ঠিক আছে, এখন মার্কেট স্ট্রাকচার আমি আগে জিনিস বলি, এটা তো আপ ট্রেন্ড। এখন একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে মাইনার আপ ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড এগুলি থাকে। কিভাবে থাকে? ধরলাম আমরা তো কি জানি এখানে একটা ডাউন ট্রেন্ড বানাইছিলাম, রাইট? এখন এই ডাউন ট্রেন্ডও তো আপ ট্রেন্ড আছে, রাইট? যেমন এই যে ডাউন ট্রেন্ড যে বানাইলাম, এই ডাউন ট্রেন্ডও তো এই যে আপ ট্রেন্ড আছে, মার্কেট এখানে আপ গেছে না, খারাপ গেছে। এই যে ডাউন ট্রেন্ড আছে, এই ডাউন ট্রেন্ড ভাঙ্গা মার্কেট আপ গেছিল না, গেছে তো। মানে এই যে ডাউনফলটা আছে এটা হচ্ছে মেজর, এটা অনেক বড় ডাউন। ঠিক আছে, এটা অনেক লং টাইম, এটা ডাউন স্টার্ট হচ্ছে 14ই মেতে, শেষ হয়েছে কি জানি দূর, এটা স্টার্ট হয়েছে ধরো 13-তে। ঠিক আছে, 13-14 মেতে স্টার্ট হয়েছে। আমি বুঝলাম নাকি, এটা মে, জুন, এটা 13-14 মেতে স্টার্ট হয়েছে। আর এটা একেবারে মানে রেঞ্জিং মুভমেন্ট আসার আগ পর্যন্ত কোন ছিল জুলাই, জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ ছিল। এরপর মার্কেট রেঞ্জ, এখন রেঞ্জ করতেছে। এটা মেজর ডাউন ট্রেন্ড, মানে কত, প্রায় মে, জুন, জুলাই, 2 মাসে ডাউন ট্রেন্ডও চলছে, এটা মেজর। মেজর ডাউন ট্রেন্ড আবার এই যে একটু, এই যে এতটুক জায়গা আপ ছিল, আবার এখানে এতটুক জায়গা আপ ছিল। আপ থাকলে কি মানে দেখো, এই যে ডাউন ট্রেন্ড ধরলাম, আমরা একটু জুম করলে বোঝা যায়, জুম করলে কি দেখলাম, এখানে মার্কেট আপ। ঠিক আছে, এখানে মার্কেট আপ, স্ট্রাকচার রাখলে দেখবো এখানে মার্কেট আপ, কিন্তু ওভারঅল ডাউন। আবার সেম ক্ষেত্রে এই জায়গায়ও, ঠিক আছে, এই জায়গায় মার্কেট আপ, ওভারঅল ডাউন, কিন্তু এতটুকু জনের জন্য, এই যে এতটুকু জনের জন্য মার্কেট আপ ছিল। তো এভাবে যে লং যে ফল আছে ওটা বলে মেজর। শর্ট টার্ম যেটা আছে কয়েকদিন, 1 দিন 2 দিন 3 দিন, ওইটা হচ্ছে গিয়া মার্কেটের মাইনর ট্রেন্ড। আমরা যেহেতু এটা ইয়ার উপর নির্ভর করে, টাইম ফ্রেমের উপর নির্ভর করে যে তুমি কোন টাইম ফ্রেমে আসো। আমি 30 মিনিট আছে দেখে আমাকে এটা লাগতেছে, 1 মিনিটে গেলে এটা তো মেজর আপ ট্রেন্ড হয়ে যাবো, এটা অনেক বড় আপ ট্রেন্ড হয়ে যাবো 1 মিনিটে গেলে। 5 মিনিটে গেলে এটা একটা মেজর আপ ট্রেন্ড। তো তুমি কোন টাইম ফ্রেমে আসো ওইটার উপর নির্ভর করে অনেক কিছু। ঠিক আছে, সো এটা আমি মার্কেট স্ট্রাকচার আপ এন্ড ডাউন বুঝাইলাম। এখন রেঞ্জিং আসি। রেঞ্জিং হচ্ছে যে মার্কেট এই গেল, 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 আবার এই গেল। এইটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এখানে মার্কেটের কোনো স্ট্রাকচার নেই। ঠিক আছে, একটা লো আর একটা লো ব্রেক করলো, এই ঘুরে ফিরা মার্কেট, মার্কেট দেখো এটা এক জায়গায় আছে, এক জায়গায় আছে। ঠিক আছে, ওভারঅল এক জায়গার মধ্যে আটকায় আছে ধরতে গেলে। মার্কেট আপ ট্রেন্ড কি? আপ ট্রেন্ড হচ্ছে, আচ্ছা তো এটা কাটি, এটা থাক। তাহলে আপ ট্রেন্ড কি এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, আবার এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, ধরলাম এভাবে গেল, এভাবে গেল, এভাবে যাইতেছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড কি? মার্কেট এইভাবে, আরে ভুল জিনিস ধরে লইছি, কি এক ঝামেলা। এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, এভাবে, 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 এভাবে গেলে স্টিল কিন্তু ডাউনই। ঠিক আছে, ডাউনই যাইতেছে, এটাও আপে যেতেছে, কিন্তু এই বান্ধব তো খাড়ায় আছে। তো এসব মার্কেট যে জায়গায় এক জায়গায় রেঞ্জ করতেছে এটা বলে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটের যদি উদাহরণ দিই, আমরা এই যে এই জায়গায় দেখলাম না একটা ফল, ওদিকে দেখলাম আপ, এদিকে তাকাই, এতটুক জায়গা দেখি। ঠিক আছে, একটা মানে একটু মেজর
ইয়া দেখি, এটা ধরলাম, ঠিক আছে, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এইখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, আর এখন আছে এখানে। ঠিক আছে, এখন এই মার্কেটের স্ট্রাকচারে যদি এদের এখানে আনি, এটা আপ না ডাউন কিছু বোঝা যাইতেছে? এটার এই লো এখানেই আছে, আবার এখানে এটাই আছে, আবার এটা এটার উপরেও আছে, মানে কথা বুঝো, এটা এটা নিচে আবার নিচে নাই, এটা আবার উপরে আছে উপরে নাই, এটা আবার এটার নিচে আছে, আবার এটা আবার নিচে আছে, এটা আবার এটার উপরে যাইতেছে না। তো এগুলি মানে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, রেঞ্জিং এর মধ্যে মানে এটা এটা তো বড় রেঞ্জিং। ঠিক আছে, একটা ন্যাচারাল রেঞ্জিং আমি কই পাবো? রেঞ্জিং মার্কেট গোল্ডে পাওয়া একটু টাফ। ঠিক আছে, সাপোজ আমি আইডিয়াটা বুঝাই দিলাম যে রেঞ্জিং মার্কেট কি আর ইয়া মার্কেট কি। ঠিক আছে, এটা হচ্ছে এই জিনিস। তো আমরা আজকে মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে এটা নিয়ে আজকে আমরা ক্লোজ করি। ঠিক আছে, এই এপিসোড এই ক্লাসটা এখানে শেষ। মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আশা করি আমি একটা ধারণা দিতে পারছি যে মার্কেট স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি।